হাই এভরিওয়ান, দিস ইজ অলি। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে 1 জানুয়ারি, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকে আমাদের প্ল্যান হলো লাঞ্চ করতে যাওয়া আমার দিদিদের সাথে। বেশি দূরে না, বাড়ি থেকে খুব সামনে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে যাব। তারপর ওখান থেকে মেবি মল অফ এশিয়া যাওয়ার প্ল্যান আছে। কালকে ভেবেছিলাম যাব, কিন্তু কালকে তো 31st নাইট বলে অনেক রাশ হয়, প্লাস ট্রাফিকও হয়। তো ভাবলাম আজকে ঘুরে আসি। চলুন আপনাদের সাথেও শেয়ার করবো সেটা। টাটা। তো আজকে আমি এই গ্রেইশ একটা টি শার্ট আর এই ডেনিম জিন্সটা পরবো আর একটু বেয়ার মিনিমাম মেকআপ করব। তো চলুন তাহলে ফটাফট রেডি হয়ে নিই। ইউজুয়ালি খুব একটা বেশি মেকআপ করি না, কেন কি আমার স্কিনটা খুবই বেশি সেন্সিটিভ আছে। একটু কিছু উল্টোপাল্টা হলেই পিম্পলস বেরিয়ে যায়। তো একদম বেয়ার মিনিমাম একটা মেকআপ করব, এই কম্প্যাক্ট আর তারপর একটুখানি ব্লাশ আর লিপস্টিক, দ্যাটস অল। খুবই কম টাইম লাগে আমার মেকআপ করতে, হার্ডলি 5 to 10 মিনিটসের মধ্যেই হয়ে যায় মেকআপ করা। হাই, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এরপর আর 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। বাড়ি থেকে সামনেই আছে, বেশি দূর না, 2-3 কিলোমিটার্সের মধ্যেই আছে রেস্টুরেন্টটা। তো ওখানে গিয়ে লাঞ্চ করে তারপর ডিসাইড করবো কোথাও যদি যাওয়া হয় বা না হয়, তো বাড়ি ফিরে আসবো। আমি এসে গেছি রেস্টুরেন্টটাতে। এটা হোয়াইটফিল্ড এরিয়াতে আছে। এটা হলো টল ওকস রেস্টুরেন্টটার নাম। অনেকটা বড় জায়গা জুড়ে বানানো আছে, প্লাস এটা পার্কিং এরিয়াটাও একদম অনেক বড়। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমরা অলমোস্ট টাইমেই পৌঁছে গেছিলাম। রিজার্ভেশন অলরেডি আগের থেকে করা ছিল, যেহেতু 1 জানুয়ারি রাশ বেশি থাকে বলে আমরা কালকেই রিজার্ভেশন করে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে ভেতরটা ডেকোরেট করা আছে, প্লাস এখানে লাইভ মিউজিকও চলছিল। তো খুব সুন্দর একটা কাম এনভায়রনমেন্ট, প্লাস এই রেস্টুরেন্টটার চারপাশে গাছপালায় ভর্তি। তো আমরা খাওয়ার অর্ডার করে মাঝে মাঝে সাইডে যে হাঁটার জায়গাটা আছে সেখানে একটুখানি ওয়াক করে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিকুর গাছ, পুরো গাছে মানে ফলে ভর্তি গাছগুলোতে, এত সুন্দর লাগছিল না দেখতে। আমরা ওখানে খেয়ে টেয়ে দিয়ে ফটো তুলে তারপর আমরা ডিসাইড করলাম যে ফিনিক্স মল অফ এশিয়া যাব। কালকেই ভেবেছিলাম যাব, কিন্তু 31স্টে এত বেশি ভিড় হয় তো আর রিস্ক নিইনি। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা ডাইরেক্ট ওখানে চলে গেছিলাম। তো ওখানে যেহেতু 3টে-3:30টের সময় অতটা বেশি ট্রাফিক থাকে না, তো আমরা ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। এই মলটা ব্যাঙ্গালোরের সব থেকে বড় মল এখনো পর্যন্ত, খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা। তো আমরা যখন গেছিলাম তখন তো যে ডেকোরেশনগুলো ছিল লাইটের সেগুলো তখনও পর্যন্ত স্টার্ট হয়নি, তো সেগুলো আমরা তো দেখতে পাইনি। বাট এই ক্রিসমাস ট্রিটা যেটা অনেকটা লম্বা ছিল, খুব সুন্দরভাবে ওটাও ডেকোরেট করা হয়েছিল। তো ভিড় তো দেখতেই পাচ্ছেন। তো আমরা ওখানে একটুখানি ঘুরে চাটা খেয়ে দিয়ে জলদি বেরিয়ে গেছিলাম, যেন কি ট্রাফিকের তো একটা ভয় থাকে।
আজকে তাহলে এখানেই শেষ করি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।